মেয়েকে ধর্ষণ করেছে, মামলা করায় এখন উল্টা আমরাই বিচার চাই। বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল। বাংলাদেশে এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব। প্রাক্তন 2 মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা, কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন। এবং সর্বশেষ জানাবো, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সরকার, বলছেন আইন উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মেয়েকে ধর্ষণ করেছে, মামলা করায় এখন উল্টা আমরাই বিচার চাই। নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত বিএনপি নেতা ও প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফিরোজ আহমেদ ও তার সহযোগীরা ধর্ষণের শিকার ও স্কুল ছাত্রীর বাবা ও তৎকালীন গুরুদাসপুর থানার ওসির বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মূলত এর জেরেই ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী পুনরায় ফিরোজের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে। মানববন্ধনে মামলার সাক্ষী মোজাম্মেল হক বলেন, ফিরোজ জামিনে বের হয়ে এসে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন, এতে বিচারাধীন কাজ প্রভাবিত হচ্ছে। আমরা আদালতের কাছে অনুরোধ জানাই, ফিরোজের জামিন বাতিল করে দ্রুত কারাগারে পাঠানো হোক এবং বিচার কার্য সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি প্রদান করুক। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা কান্না জড়িত কণ্ঠে ঢাকা পোস্টকে বলেন, কি দিন আসলো ভাই, আমার মেয়েকে অপহরণের পর ধর্ষণ করেছে, সে কারণে মামলা করেছি, এখন উল্টা আমারই বিচার চাই। মামলার সাক্ষীদের হুমকি ধামকি দেয়, আত্মীয় স্বজন বাজারে গেলে মারধর করতেছে, আমাকে আওয়ামী লীগ বানাচ্ছে, অথচ আমি ওয়ার্ড বিএনপির সভাপতি। সে নিজেকে বিএনপির বড় নেতা বলে দাবি করে। বিএনপির নেতা হলে কি সে এগুলো করতে পারে? দেশে কি আইন কানুন কিছু নেই? মানববন্ধনে তাসলিমা বেগম বলেন, একজন শিক্ষক হয়ে ছাত্রীকে ধর্ষণ করেছে, এরকম ঘটনা ঘটানোর পরেও সে কিভাবে মুখ দেখায়? এই ঘটনার জেরে আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামের অধিকাংশ মানুষদের নাজিরপুর বাজারে যেতে দেয় না, তাদের উপর হামলা করে। আমরা এসবের পরিত্রাণ চাই, ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই। অভিযুক্ত ফিরোজ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, তারা যে অভিযোগগুলো করেছে তার সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আওয়ামী লীগের সময় এমন কোনো মামলা নাই যে হতো না। সে সময় তারা আমার নামে মিথ্যা মামলা করেছিল, আর গত 2 বছরে কেউ বলতে পারবে না যে আমি তাদেরকে নাটোর যেতে বাধা দিয়েছি বা তাদের উপর হামলা করেছি, বরং তারাই আমার নামে নানান ধরনের মিথ্যা কথা রটাচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, 2022 সালের 2 অক্টোবর সকাল 10টার দিকে এক এসএসসি পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। পরীক্ষা শেষে 10:30টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থানকালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যান। পরে রাজশাহীর এক বাসায় আটকে রেখে অস্ত্রের ভয় ভীতি দেখিয়ে কয়েক দফায় মেয়েটিকে ধর্ষণ করেন ফিরোজ। পরে ওই দিন রাতে পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ এনে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ সহ 3 জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এরপরে পুলিশ অভিযানে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান শিক্ষক ফিরোজ পালিয়ে যান। ঘটনাটি নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করলে র্যাব অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে বের হয়ে আসেন ফিরোজ। বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল। যশোরে এক বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনা স্থানীয় বিএনপি নেতা কর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায় লাল রঙের জ্যাকেট গায়ে দিয়ে একটি রুমের চেয়ারে বসে ইয়াবা সেবন করছেন শাহিদুল। এ সময় তার মুখে ইয়াবা সেবনের পাইপ, আর একজন তার মুখে আগুন ধরে আছেন। ধারণা করা হচ্ছে তার সঙ্গে আরো কয়েকজন ইয়াবা সেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ভিডিও ধারণ করেন, পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। বিএনপি নেতার ভিডিও ফেসবুকে দেখে অনেকেই মন্তব্যের করে লেখেন, অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করা হোক। এছাড়া ওই নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতার অভিযোগও তুলেছেন অনেকে। এ বিষয়ে ওই বিএনপি নেতা শহীদুল ইসলাম বলেন, আমাকে একটু আত্মশুদ্ধির সুযোগ দিন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেন। শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জাহির বলেন, এগুলো দল পরিপন্থী কাজ, আমরা এমন ঘটনা সমর্থন করি না। বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে, সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর জেলা বিএনপি সভাপতি সাবেরুল হক সাবু বলেন, মাদক সেবী দল ও সমাজের জন্য ভয়ঙ্কর। বিজেপি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে একই ইউনিয়নে খাদ্য বান্ধবের 155 বস্তা চাল লুটের ঘটনায় শস্য উপজেলার বিএনপি সহ সভাপতি রুহুল কুদ্দুসের প্রাথমিক সদস্য সব পদ স্থগিত করা হয়। বাংলাদেশে এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব। আগামী 13ই মার্চ বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি। পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী 13ই মার্চ 4 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের শিরোনাম রামাদান সলিডারিটি ভিজিট। রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানানোর লক্ষ্যে একদিন রোজা রাখবেন আন্তোনিও গুতেরেস। গত বছর মিশর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি। এবারের রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এক ভিডিও বার্তায় আন্তোনিও গুতেরেস বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন এবং এই উপলক্ষে তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা। রমজান হলো পরিবার ও সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন আন্তোনিও গুতেরেস। তিনি 4 দিন বাংলাদেশে থাকবেন। প্রাক্তন 2 মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কার চায় তাহলে নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে, আর যদি একটু বেশি সংস্কার চাই তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। ঘণ্টাব্যাপী বৈঠক ব্যাপক অধ্যাপক ইউনূস কূটনীতিদের বলেন, 6টি কমিশনের সুপারিশ করা সংস্কারের বিষয়ে সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষর করবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ আমাদের পথ দেখাবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদে প্রদত্ত সুপারিশের কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো রাজনৈতিক সরকারগুলো বাস্তবায়ন করবে। 2 প্রাক্তন কূটনীতিক প্রধান উপদেষ্টাকে স্বাধীনতা, অধিকারের কাজ এবং দেশকে গণতান্ত্রিক উত্তরণের সহায়তা করার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে এর কাজ সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এই সময় ডক্টর ইউনূস অলাভজনক গোষ্ঠীর কাজ এবং বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের সমর্থন করার জন্য 2 কূটনীতিকের প্রচেষ্টার প্রশংসা করেন। উল্লেখ্য, রাষ্ট্রদূত নিলাম 1990-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান বাংলাদেশে ব্যাপক সংস্কার বাস্তবায়ন এবং সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বড় সুযোগ এনে দিয়েছে। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত জন ড্যানিলোচিফ বলেন, ভুয়া সংবাদ এবং বিভ্রান্তির হুমকি মোকাবেলায় বাংলাদেশের ইতিবাচক বক্তব্য এবং গুরুতর প্রচেষ্টা প্রয়োজন। তারা বর্তমান বাংলাদেশ মার্কিন সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং বহুল নির্যাতিত মিয়ানমার শরণার্থীদের জন্য সাহায্য হ্রাসের প্রভাব, পূর্ববর্তী শাসন আমলে চুরি হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধার, সার্ক পুনরুজ্জীবিত করার জন্য প্রধান উপদেষ্টার প্রচেষ্টা এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত উইলিয়াম ডি নিলাম এবং মার্কিন রাষ্ট্রদূত ভিত্তিক অলাভজনক মানবাধিকার সংস্কার রাইট টু ফ্রিডমের সভাপতি এবং নির্বাহী পরিচালক। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সরকার, বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত এবং যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন উপদেষ্টা গতকাল জেনেভায় জাতিসংঘ দপ্তরে বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের তথ্য অনুসন্ধান প্রতিবেদন এগিয়ে যাওয়ার পথ নির্ধারণ শীর্ষক একটি প্যানেল আলোচনায় এই কথা বলেন। জেনেভায় চলমান মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় এই প্যানেল আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক গত 12 ফেব্রুয়ারি প্রকাশিত বাংলাদেশের তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় আইন উপদেষ্টা ছাড়াও তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজুল আলম, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং মায়ের ডাক এর সমন্বয়ক সঞ্জিতা ইসলাম তুলি, নিহত শহীদ মুগ্ধর ভাই মীর মাহমুদুর রহমান, ফারজানা শারমিন ইমু প্যানেল আলোচনা এবং দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা। পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে ধন্যবাদ জানান।
প্রতিবেদনের ফলাফল এবং এই উদ্দেশ্যে সংগৃহীত এবং বিশ্লেষিত প্রমাণগুলো ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের চলমান জবাবদিহিতা এবং বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। হাই কমিশনার তুর্ক বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিগত সরকারের কর্মকর্তা, নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের সদস্য এবং পূর্ববর্তী ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্টদের সংঘটিত সহিংসতা পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এই সময়ে সংঘটিত কিছু অপরাধ মানবাধিকার বিরোধী অপরাধ বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশের জবাবদিহিতা, সত্য প্রকাশ এবং ক্ষত নিরাময় নিশ্চিত করা নিমিত্ত মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সহযোগিতা এবং সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্যানেল আলোচনায় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শহীদ মুক্তির ভাই মীর মাহমুদুর রহমান নিহতদের পরিবারের বেদনাদায়ক অভিজ্ঞতা বর্ণনা করেন। অন্যদিকে আহতদের সহায়তার কাজ করা সুশীল নাগরিক সমাজের প্রতিনিধি ফারজানা শারমিন ইমু ও আহতদের গল্প তুলে ধরেন। প্যানেল আলোচনা শেষে প্রশ্ন উত্তর পর্বে আইন উপদেষ্টা এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্কর উত্থাপিত প্রশ্নের উত্তর দেন। জেনেভা ভিত্তিক কূটনীতিক এবং আন্তর্জাতিক সুশীল নাগরিক সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্যানেল আলোচনায় একটি উল্লেখযোগ্য দিক ছিল গণ অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ি এলাকার সংঘটিত নৃশংসতার উপর একটি ফরেনসিক ভিডিও প্রদর্শন। পরে আইন উপদেষ্টা মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্কর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে জুলাই আগস্টে সংঘটিত নৃশংসতা ও অপরাধের জবাবদিহিতা প্রক্রিয়ায় মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় সম্পৃক্তকরণের বিষয়ে আলোচনা হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।